বেশ কিছুদিন ধরে ফেসবুক ফিডে আঙ্গুর চাষের এই ভিডিওগুলো ফেসবুক আমার কাছে খুব বেশি করে রিকমেন্ড করা শুরু করে। অ্যান্ড থোকায় থোকায় এই সমস্ত আঙ্গুর দেখার পর ছোটোবেলার সেই ফ্যাসিনেশনটা আবার নতুন করে জেগে ওঠে। আমি যদি একটা বাগান করতে পারতাম, আমরা সত্যি একটা বাগান করতে চলেছি এই চাইনিজ লোকটার দেখানো এই 3টা টিপস ফলো করে। তো বেসিক্যালি এই টিপসগুলো ফলো করে তিনি তার বাগানটাকে এইখান থেকে ঠিক এইখানে নিয়ে গেছে। অ্যান্ড আমিও চাই ভাই তার দেখানো এই সিম্পল উপায়গুলো অবলম্বন করে কিছুটা হলেও সাকসেস পেতে। তাই এই ভিডিওতে দেখাবো কি এমন করলে লাস্ট 2 মাসে তোমার একটা গাছের পরিবর্তন এমন হতে পারে এবং ঠিক একই সময়ের গাছ এইরকমটাতে আটকে যেতে পারে। তো বেসিক্যালি আজ থেকে 2 মাস আগে এই ধরনের 4টা গাছের অর্ডার করি এবং এই গাছটা একটু বালিতে লাগাই দেই এবং সবকিছু মিলে এই ছোট্ট গাছটা প্রতিকূল আবহাওয়াকে খুব ভালোভাবে ট্যাকেল করতে পারি না, যার কারণে এই গাছটার অবস্থা আজকে এই রকম। তবে যাই হোক না কেন, সঠিক নিয়মে ঠিক কিভাবে আঙ্গুরের চারা লাগাবেন চলেন দেখে আসি। তো প্রথমে আমাদের মাটি নির্বাচন করতে হবে। তো আমি মাটি হিসাবে হচ্ছে বেলে দোআঁশ মাটিটা নিয়ে নিছি। তবে আমাদের এলাকার এই মাটিটাকে বেলে দোআঁশ মাটি বলা আদৌ ঠিক হবে কিনা আমি নিজেই কনফিউজ, কারণ এডিট করার সময় দেখি এই মাটিটা পুরাই দোআঁশ মাটির মতো দেখতে। এ ধরনের একটা চাল নিয়ে নিয়েছি, ছাদের মধ্যে হচ্ছে কেঁচো সার তৈরি করা আছে, সেখান থেকে বস্তা থেকে হচ্ছে বেশ কিছু পরিমাণ নিয়ে আসবো অ্যান্ড ছাদের দিকে উঠে আর কি এইখান থেকে হচ্ছে কেঁচো সারগুলো নিচ্ছিলাম আর কি, এগুলো হলে তো হয়ে যায়। তো কেঁচো সারগুলো নিচে আনার পরে ঠিক এইভাবে চাইলে নিচ্ছি যাতে হচ্ছে অরিজিনাল যে কেঁচো সারের দানাটা হয় সেইটাই পাই। ভাই এটা তো খুবই স্যাটিসফাইং দেখতেছি, কাজ করে ভালোই মজা পাইতেছি। একবারে হচ্ছে পরিষ্কার করে এই ধরনের অথেন্টিক একবারে হচ্ছে আমি কেঁচো সার পাইলাম। মোটামুটি হয়ে গেছে, একটা গাছ লাগানোর জন্য যথেষ্ট পরিমাণে হয়েছে। তো এখন হচ্ছে ওই মাটিগুলো আমরা হচ্ছে ওইটার মধ্যে ভরবো অ্যান্ড এর সাথে হচ্ছে এটা মিশাই দিবো, দিয়ে গাছটাকে শুধুমাত্র রিপোর্ট করবো। আমাদের কাজ আপাতত শেষ। রিপোর্ট করে দেখাবো যে কীভাবে হচ্ছে সঠিক নিয়মে লাগাইতে হয়, যার কারণে আর এখানে রাখতেছি না। অ্যান্ড আমার মনে হয় এখানে রাখা না রাখা সমান, তো এটাকে তুলি আগে। গাছটা লাগায় আমার প্রচুর ভুল করে ফেলছি, একটা গাছের দাম কম নিছিল না। আর দেখেন এতদিন যাইয়াও শিকড়গুলো আসলে ওইভাবে দেয়ই নাই, মানে শিকড় কি বলবো ভাই, নতুন শিকড় একদম ছাড়েই নাই, ওই কোনো মতনে শুধুমাত্র সারভাইভ করে আছে আর কি। ওকে, তো গাছ লাগানোর আমরা একদম মূল পয়েন্টের মধ্যে চলে আসছি অ্যান্ড আমাদের প্রসেসটা খুবই সিম্পল। এখন আমরা শুধুমাত্র এই কেঁচো সারগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব অ্যান্ড তারপরে এই বালতিটার মধ্যে গাছটাকে লাগাই দেবো। অ্যান্ড যারা জানেন না কেঁচো সারটা আসলে কতটা উপকারী তাদের জন্য বলছি, আপনার ছাদ বাগান কিংবা যে কোনো জায়গায় আপনি কেঁচো সারটা ইউজ করতে পারেন অ্যান্ড এইটা খুবই উপকারী। তো যাই হোক, এখন আর তেমন কোনো কাজ বাকি নাই, জাস্ট হচ্ছে এই গাছটা এখানে লাগাই দিলেই হয়। অ্যান্ড এই জায়গাটা আমি একদম স্লো করতে চাই। নতুন পটে রিপোর্ট করা থেকে শুরু করে গাছে পানি দেওয়া সমস্ত কাজই মোটামুটি শেষ এবং গাছটাকে একটু সেফ জোনে রাখার জন্য এই সাইডে রাখছি। ওকে, তো ভিডিওটা স্টার্ট করা থেকে আজকে হচ্ছে 5ম দিন এবং আজকে হচ্ছে 17 জুলাই। যাই হোক, আমরা হচ্ছে গত 4-5 দিনে হচ্ছে তেমন কিছুই করতে পারি নাই, তো আমরা অনেক ব্যস্ততা ছিলাম লাকি বেম্বুর ব্যাপারগুলো নিয়ে। তো যাই হোক, আজকে দেখাবো হচ্ছে এই গাছটার জন্য গত কয়েকদিনে কী সার ইউজ করছি। অ্যান্ড গাছটা যেহেতু মোটামুটি বড় হয়ে গেছে, জাস্ট একটু দেখাই। দেখেন এই হচ্ছে গাছ, মোটামুটি অনেক বড় হয়ে গেছে। যাই হোক, এটার জন্য একটা ছোট্ট একটা জাংলার ব্যবস্থা করতে হবে। তো এই কাজবাজগুলো নিয়ে আর কি ভিডিওটা শেষ করে দিতে যাচ্ছি। তো ফাস্ট ফরওয়ার্ড আমরা আগে কাজগুলো করে নেই। তো এখন আমরা দেখব গত 2 মাসে কোন সারটা ইউজ করছি এই আঙ্গুর গাছটার জন্য। তো বেসিক্যালি 2 মাসের উপরের গাছে আপনারা চাইলেই যে কোনো ধরনের রাসায়নিক সার ইউজ করতে পারবেন এবং যেহেতু এই গাছটাতে আমি নিজেই বিগিনার, তাই আমি কখনোই সাজেস্ট করব না এই ধরনের রাসায়নিক সার ইউজ করতে, কারণ সার প্রয়োগের একটু তারতম্য ঘটলে আপনার গাছের গোড়া পুরোপুরি ড্যামেজ হয়ে যেতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হলো খুব ভালো মানের কোনো জৈব সার ইউজ করা। তাই বেশ কিছু পরিমাণ কেঁচো সার এই বালতিতে করে নেই এবং সেইখানে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে প্রায় 20 মিনিটের জন্য রেখে দেই। এবং ঠিক এই ফাঁকে গাছের গোড়াটা খুব ভালোভাবে আলগা করে নিচ্ছিলাম। 20 মিনিটের মতো রাখার পরে কালারটা দেখেন একদম কেমন হয়েছে। তো এটা হচ্ছে আপনার কেঁচো সারের যে পানিটা সেইটা, অ্যান্ড আমরা হচ্ছে এটা তো আলগা করে নিছি মাটিটা। এখন জাস্ট হচ্ছে এগুলো একটু সরাই দেবো আর কি, সরাসরি আমরা এটা হচ্ছে এরকম করে আর কি আপনার দিয়ে দেবো, পুরো গাছের চারপাশটাতে ভালো করে দিয়ে দেবো। এটা সরাসরি গাছের গোড়ায় গেলেও সমস্যা নাই, যেহেতু এটা প্রাকৃতিক সার, ক্ষতি করবে না। অ্যান্ড এই পর্যায়ে এসে বলতেই হয় এগুলো হচ্ছে বাইকুন জাতের আঙ্গুর অ্যান্ড লাস্ট 2 মাস আগে এই ধরনের চারাগুলোই আমি কিনছিলাম।
তো বেসিক্যালি এটা লাগাইছিলাম হচ্ছে আমার নানুর জন্য, যে বাসায় লাগাচ্ছি বেশ কিছুদিন পরে আমি তাকে যাই এই গাছটা দিব আর কি। তো যার কারণে হচ্ছে এটার গ্রোটা আমি ওইভাবে করাইনি ইচ্ছা করে। তো এখন হচ্ছে একটা জাংলা তৈরি করে নিলে আমাদের এই কাজটা মোটামুটি শেষ। অ্যান্ড এই জন্য আমি এই দড়িগুলো কিনে নিয়ে আসছি এবং এই দড়িগুলো খুলতে গিয়ে বুঝি একটা সাধারণ কাজও জানা না থাকলে ঠিক কতটা কঠিন হতে পারে। এবং তারপরে আমি সম্মুখীন হই জীবনের প্রথমবারের মধ্যে কোনো জাংলা কিংবা মাচা দেওয়া, যেটার অভিজ্ঞতা আমার কখনোই ছিল না। অ্যান্ড কিভাবে যেন ভাই আমি সেইটাও একটু দিয়ে ফেলি, যদিও তেমন একটা হয় নাই, তারপরে হচ্ছে কাজ চালানোর মতো। তো এই ভিডিওটা আমি একদম সম্পূর্ণ শেষ করতে চাইছিলাম গাছ লাগানো থেকে একদম ফল খাওয়া পর্যন্ত, বাট এই ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তাই প্রথমবারের মতো একটু আপলোড দিয়ে দেখি যে কীরকম কী হয়। তাই যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো এবং এক ভিডিওতেই সমস্ত কিছু দেখতে চাও তারা অবশ্যই ফলো করে রাখবা।